খাবার আছে? অনেক কিছু আছে। কি কি আছে বলো দেখি। কাজু বরফি আছে, মোতি পাক আছে, কেক আছে, বিস্কিট আছে, গাজরের হালুয়া আছে, চিপস আছে। আচ্ছা, রাজ্যের যত সব জিনিস আছে সব কিছু গাড়িতে সবসময় চেপেছে, কিন্তু লংয়ে কোনোদিন যায়নি। তো এটা ফার্স্ট টাইম ও লংয়ে যাচ্ছে আর আমার সাথে যাচ্ছে। হলো না, আমি ইন্ডিয়ার বাইরে প্ল্যান করেছিলাম যাওয়ার, তো পসিবল হলো না। ওইটাই একটা কারণ, দুঃখ হচ্ছে। আবার মনে হচ্ছে ঠিকই আছে, যেটা হয় ভালোর জন্য হয়। 48.5 লিটার 4,500 টাকার তেল। যে নেপাল, ভুটান, সিকিম, তারপরে হচ্ছে অরুণাচল, মেঘালয়া, আসাম, এই সাইডটা কোন সাইডটায় আমি যাচ্ছি কমেন্ট করে জানাও, দেখি কতজন ঠিক বলতে পারো। সো গাইজ, কিছু এরকম টাইপের লাগেজ নেওয়া হয়েছে। একটা বড় ব্যাগ, একটা ছোট ব্যাগ, এইটাতে খাওয়া দাওয়ার আছে, মানে গাড়িতে খাবো। আর একটা ছোট ব্যাগ আছে যেটাতে সব মানে ডেলি ইউজেজ সব আছে, ক্রিম ফ্রিম হেন তেন ওই সব। আর এই হচ্ছে জুতো, যেগুলো প্যাকেট করেছি, যেগুলো শ্যুজ আছে ওগুলো ওখানে পরবো যার জন্য। অ্যান্ড এই একটা আমি ট্রাইপড নিয়েছি, এতে দু রকমের ব্যবস্থা করা হয়ে যাবে, আমার ফোনের জন্য অ্যান্ড ক্যামেরার জন্য, কারণ সেরকম শট নেওয়ার প্ল্যানিং আছে। প্ল্যানিং অনেক কিছু আছে। আর একটা জিনিস আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই সাইড থেকে এই বক্সটা দেখতে পাচ্ছ তো, ওই বক্সটাই একটা অনেক মানে অন্যরকম জিনিস আছে, তোমাদের দেখাবো, ঠিক আছে? ওইটা যদি হয় না, নেক্সট লেভেল হবে ভাই, সিরিয়াসলি। জাস্ট ফলো করো পুরো জার্নিটাকে। 0 থেকে স্টার্ট হয়েছে, মোটামুটি 5,000 টাকার কাছাকাছি, 4.5 থেকে 5,000 টাকার তেল আসে ফুল ট্যাঙ্কে। একদম তেল বেশি ছিল না, মোটামুটি 10 লিটারের মতো ছিল। তো খুব বেশি হলে 4,500 টাকা থেকে 48 এরকম কিছু একটা ফিউল আসবে। তো চলে এসেছি পাম্পে। এই হচ্ছে আমার থার, এই দেখতে পাচ্ছ। ভেতরে আমার ওয়াইফ আছে, এখান থেকে দেখতে পাবে না কারণ টিন্ট আছে, গ্লাস। তো যাই হোক গাইজ, ফাইনালি তোমাদের জন্য নিউ ব্লগ। অ্যান্ড এই যে ব্লগগুলো হবে পুরো সিরিজ আসবে, 4 থেকে 5টা ব্লগ আসবে। তো পুরো ব্লগে তোমাদের সাপোর্ট চাই, বেশি বেশি করে সাপোর্ট চাই। অলমোস্ট 6,000 হয়ে যাবে সাবস্ক্রাইবার। অ্যান্ড খুব তাড়াতাড়ি আমার যখনই 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, আমি একটা স্পেশাল রোড ট্রিপ প্ল্যান করে রেখেছি ওয়াইফের সাথে। সেটা কারে হতে পারে, বাইকেও হতে পারে, বা ডিফারেন্ট হতে পারে। সো লেটস সি। অ্যান্ড গাইজ, পুরো ব্লগটা দেখো অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লাগবে। একটু লং হতে পারে। আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি হচ্ছে মালদা। ইয়েস, তো আজকে মালদা পর্যন্ত গিয়ে স্টে করবো, কোথায় থাকবো না থাকবো সব কিছু দেখাবো। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে, তোমরা কমেন্ট করে জানাও যে আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? আমি মালদা হয়ে যাব, পাহাড়েই যাব, বরফ পাবো। তো এবার অনেক কটা অপশান আছে, যেমন হয়ে গেল নেপাল, ভুটান, সিকিম, অরুণাচল, এই এতগুলো অপশান দিলাম। তারপর মেঘালয়া, এই সব অপশানের মধ্যে কোথায় আমি যাচ্ছি তোমরা কমেন্ট করে জানাও, দেখি কে ঠিক বলতে পারো। 48.5 লিটার 4,500 টাকার তেল। সো গাইস, ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। এত কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে এখন 688 অ্যান্ড 17 করে মাইলেজ দিচ্ছে, যথেষ্ট ভালো দিচ্ছে। এটা 19-20 হয় মাইলেজটা, ডিপেন্ড করে ড্রাইভিংয়ের ওপর। তো অল সেট, এই এখন বেরিয়ে পড়লাম। কি গো, এক্সাইটেড? হ্যাঁ, অনেক এক্সাইটেড। না মিথ্যে কথা? ক্যামেরার সামনে বলছো তো? সত্যি? হ্যাঁ সত্যি, ফার্স্ট টাইম তোমার সঙ্গে বেরিয়েছি, ভালো লাগছে? ড্রাইভে। চলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ট্রিপটা যেমন চেয়েছি ইনশাআল্লাহ ওরকম হবে। চলো, দোয়া করো খালি। আর গাড়িতে সবসময় চেপেছে, কিন্তু লংয়ে কোনোদিন যায়নি। তো এটা ফার্স্ট টাইম ও লংয়ে যাচ্ছে আর আমার সাথে যাচ্ছে, কারণ আমার লংয়ে যেতে বেশি ভালো লাগে। দেখা যাক ইন ফিউচার আর কোথায় কোথায় ওকে নিয়ে যেতে পারি। হোপ ফর বেস্ট। তোমরা সবাই দোয়া করবে তো বেশি করে আমার জন্য, ঠিক আছে? সবাই দোয়া করবে যেন ওকে অনেক ঘোরাতে পারি, আমি অনেক ঘুরতে পারি। আমার ঘুরতে খুব ভালো লাগে। তো চলো যাওয়া যাক, কোন রুটটা নিচ্ছি, কি নিচ্ছি। এই ট্যাঙ্কে পুরো ঘুরে চলে আসতে পারবো, আরও মজা হবে। আরে কি বলছি, চা খাবে তো নাকি? না, আমার তো চাই নেশা নেই, তুমি খেলে তবে খাবো। আমি খেলে তবে খাবো? গাড়িতে না ফিরলেও চলে যাবে, কম ফিউল থাকলে, কিন্তু আমার চা না হলে চলবে, চা না হলে চলবে না, চা লাগবে। তো কিছুটা যাই, মোটামুটি এখন বাজে 7:15, 8টা 8:30 দিক করে 1-1.5 ঘন্টা চালায়, তারপর কোথাও একটা চা খাবো। গাইজ মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টা না, 9টা থেকে দাঁড়িয়ে আছি না। আর এই যে ট্রাফিকটা আছে না, এই ট্রাফিকটা অ্যাকচুয়ালি যতটা শুনলাম এখান থেকে, যে ওই কি বলে নবদ্বীপে যে রেলগেট আছে না, ওই রেলগেটে কিছু কাজ হচ্ছে, যার জন্য এক সাইড ছাড়ছে আবার আর এক সাইড ছাড়ছে, এরকম করে করে মানে ক্লিয়ার করছে। সেই জন্য আধা ঘন্টা হয়ে গেল। আমার মনে হচ্ছে কৃষ্ণনগর পৌঁছতে পৌঁছতে কমসে কম 1-1.5 ঘন্টা লেগে যাবে। 6টার সময় বেরোবো ভেবেছিলাম,
তো 6টার জায়গায় 7টায় বেরিয়েছি, 1 ঘন্টা ওদিকে লেট। তারপর হচ্ছে যে এইদিকে মোটামুটি 1-1.5 ঘন্টা লেট, অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা লেট। মালদা পৌঁছাতে যতটা আশা করেছিলাম যে ম্যাক্সিমাম 12:30 1টার মধ্যে মালদা পৌঁছে যাবো, সে জায়গায় আমার মনে হচ্ছে 2:30 থেকে 3টে বাজবে হয়তো, লেটস সি। অ্যান্ড এই যে ট্রিপটা হচ্ছে না, এইটা অ্যাকচুয়ালি হানিমুন ট্রিপ বলতেও পারো, নাও বলতে পারো, কারণ আমাদের হানিমুন যাওয়ার প্ল্যান ছিল বাইরে। ইয়েস, তো পাসপোর্ট হচ্ছিল না, যার জন্য একটু প্রবলেম হলো। তো আমি তৎকালে অ্যাপ্লাই করেছিলাম, তৎকালে রিজেক্ট করে দিয়েছে। তো নর্মালে অ্যাপ্লাই করলাম, নর্মালে রিজেক্ট করে দিয়েছে, বিকজ নামের যে একটু উল্টোপাল্টা থাকে না আধার কার্ড ভোটার কার্ডে, তো সেই ব্যাপারটা। আর ওর ভোটার কার্ডও নেই। তো ডকুমেন্টস বলতে একটাই ডকুমেন্টস, আধার কার্ড অ্যান্ড প্যান কার্ডটা করিয়ে নিলাম এই জাস্ট এখনই, এই কালকেই এসছে। ভোটার কার্ড আসেনি, ভোটার কার্ড অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু প্যান কার্ডটা এসছে অ্যান্ড আধার কার্ডটা এসছে আছে। তো এই দুটোই ডকুমেন্টস, আর নামও উল্টোপাল্টা হয়ে আছে। তো যার জন্য ওগুলো সব ঠিকঠাক করে আবার অ্যাপ্লাই করতে হবে, যার জন্য এখন আমার বাইরে যাওয়া হলো না। আমি ইন্ডিয়ার বাইরে প্ল্যান করেছিলাম যাওয়ার, তো পসিবল হলো না, ওইটাই একটা কারণ। দুঃখ হচ্ছে, আবার মনে হচ্ছে ঠিকই আছে, যেটা হয় ভালোর জন্য হয়। তো দেখা যাক, ইনশাল্লাহ প্ল্যানিং আছে খুব তাড়াতাড়ি এই ট্রিপটা। তো ভাবলাম বেকার ঘরে বসে থেকে কী করবো, শীতকাল একটু বরফ দেখে আসি। আর আমার কাছে এর মধ্যে থার আছে যেখানে, তো ব্যাস আর কী আছে। খুব খিদে পাচ্ছিলো, এতদিন যখন ট্রিপ করেছি না ততদিন খিদে পেলে দাঁড়িয়ে খেতাম, তো এখন বিয়ে করে নিয়েছি, তো এই ব্যাপারটা তো আছে। 4 চাকা যেখানে আলহামদুলিল্লাহ আছে, ওই হচ্ছে ব্যাপার, ফুল অনেক খাওয়ার ভরা আছে। তো খেতে খেতে যাবো, যেখানে জ্যাম হবে কিছু হবে খাবো, আরামসে বসে থাকবো, গল্প করবো, যাবো। তো গাইস এতটাই বিভৎস জ্যাম ছিল যে মেন রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না। 2 ঘন্টা হয়ে গেল, মোটামুটি 2 ঘন্টায় 2 কিলোমিটার 4 কিলোমিটার মতো এসছি মাত্র। তো সামনে যে ভাইটা যাচ্ছে বাইক নিয়ে, বাবা আইসিবি কোয়ারেন্টাইনে আছে, তো ভাই আমাকে হেল্প করছে, চিনতে পেরেছে আমাকে, দিয়ে আমাকে হেল্প করছে। তো রাস্তাটা অনেকটা সরু রাস্তা, হোপফুলি বেরিয়ে যায় ভাই, জ্যামটা কেটে বেরিয়ে যায়। মাথা খারাপ হয়ে যাচ্ছে, 2 ঘন্টা বেশি হয়ে গেল, 9টা থেকে 11টা প্লাস হয়ে গেল। তো ভাই অনেক হেভি সার্ভিস দিচ্ছে সিরিয়াসলি, মানে অন্য গাড়ি ফাড়ি যখন আসছে না পুরো দাঁড় করিয়ে দিচ্ছে, একদম দাঁড় করিয়ে আমাকে ক্রস করাচ্ছে। তো ভাইয়ের সাথে দেখা করাচ্ছি, খালি একবার পৌঁছে যাই। পুরো মাঠে ঘাটের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, দেখছো কত সরু রাস্তা, একটা গাড়ি গেলে আমার গাড়ি যেতে পারছে না, সাইড করে যেতে হচ্ছে। সর্ষের ফুল দেখা যাচ্ছে চারিদিকে, একটু পর আমার চোখে সর্ষের ফুল চাষ, এই দেখো পুরোটা সর্ষের চাষ হচ্ছে এই সাইডে। এখানে টোটোর চাষ হচ্ছে, অনেকগুলো টোটো, কি দারুণ লাগছে দেখো। এই সাইডটা পুরো সর্ষে, এই সাইডটাও সর্ষে। ওই তো দাদা শাড়ি দিতে হচ্ছে, ওকে কি করে যাবো আমি, মাঠ দিয়ে নামবো নাকি, কি জ্বালা বলো তো। ওখানে দাঁড়িয়ে গেছে, দিয়ে বলছে যাও, কোত্থেকে যাবো। অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক সেভ করে দিয়েছে আমার। এই রাস্তাটা জানা ছিল না ভাই, অনেক বড় হেল্প করলো আমার। যাই হোক, আগে যদি পেতাম না আরো ভালো হতো, যাকে যেটা হয় ভালো। তোমাকে দেখেছি আমি, দেখা করি অন্তত, তোমার সাথে দেখা হয়। আবার দেখা হবে ইনশাআল্লাহ যখন এই সাইড দিয়ে আসবো। ঠিক আছে, ওকে। তো গাইস এখন বাজে হচ্ছে 1টা বাজে 10 মিনিট, অ্যান্ড এই জাস্ট খাবার শুরু করবো, জাস্ট খাবো। এর আগে শুরু বিস্কিট খেয়েছিলাম, 2টো বিস্কিট খেয়েছিলাম যেটা নিয়ে এসেছিলাম, তাছাড়া আর কিছু খাইনি। এখন মোটামুটি কৃষ্ণনগর ক্রস করে অলমোস্ট ব্যারামপুরের কাছে চলে এসেছি। হাইওয়ের পাশে না ব্লক করে একটা জ্বালা। তো বহরমপুর এখান থেকে বেশি দূর না, বহরমপুর এখান থেকে খুব বেশি হলে আধা ঘন্টা সময় লাগবে আছে, মোটামুটি 50 to 60 কিলোমিটার ভেতরে আছে, 1 ঘন্টার মতো লেগে যাবে এখান থেকে বহরমপুর যেতে। তো ভাবলাম সকাল থেকে কিছু খাইনি, টাইম ওভার হয়ে যাচ্ছে, তো ভাবলাম খেয়ে নিই। এখন ব্রেড টোস্ট আর চা খাবো, সকাল থেকে চা খাইনি, মাথাটা না কেমন হচ্ছে সিরিয়াসলি। কাজ করে না যখন আমি রোড ট্রিপে বেরোই বা বাইকে হোক কারে হোক, চা বা না খেলে না একদম এনার্জি আসে না, মুডও আসে না। তো যাই হোক, এখন খেয়ে নিয়ে এটা খাওয়ার পর বেরোবো, বেরিয়ে বহরমপুর হয়ে মালদা পৌঁছাবো। মালদা পৌঁছাতে হোপফুলি 3টে থেকে 4টে বাজবে, কমসে কম এখনও 3.5-4 ঘন্টা লেগেই যায় মোটামুটি, 4টে 4:30 বাজবে হয়তো। তো গাইস ফার্স্ট টাইম এই বহরমপুর বাইপাস, এটা ঠিক আছে, এটা হয়ে যাওয়াতে না সিরিয়াসলি বিশ্বাস করে অনেকটা টাইম সেভ হলো। বহরমপুরের ভেতর দিয়ে যেতে গেলে না কমসে কম 1 ঘন্টার সময় এক্সট্রা ওই দিকেই লেগে যায়। তো এটা বাইপাসটা হয়ে না ভাই বহুত সুবিধা হয়েছে, অনেক বড় সুবিধা হয়েছে। এই সামনে আখের রস দেখতে পাচ্ছি আমি বাঁ সাইডে, এই দাঁড়াতে পারছি না, কারণ দাঁড়ালে আরও লেট হয়ে যাবে। তো বাইপাসটা দারুণ, মোটামুটি 1 ঘন্টা ইজিলি সেভ হয়ে যাবে, বাইকে যাও কারে যাও যাতে করেই যাও, অলমোস্ট হাফ অ্যান আওয়ার প্লাস 45 মিনিটস to 1 hour সেভ হয়ে যাবে ইজিলি। আর কি বানিয়ে যাবে হাইওয়েটা
সিরিয়াসলি। তো এখন ভাবছি না যে আর দাঁড়াবো না, কারণ এবার খিদে পাচ্ছে। মোটামুটি লাস্ট খেয়েছিলাম সে ওখানে, তো 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেলো, তো অল্প একটু খেয়েছিলাম, কারণ সকালে হেভি ব্রেকফাস্ট হয়নি কিছু। তো এখন খিদে পাচ্ছে। তো কিছু খাবার আছে? হ্যাঁ আছে তো, কি খাবার আছে? অনেক কিছু আছে। অনেক কিছু আছে। কি কি আছে বলো দেখি? কাজু বরফি আছে, মোতি পাক আছে, কেক আছে, বিস্কিট আছে, গাজরের হালুয়া আছে, চিপস আছে। আচ্ছা, রাজ্যের যত সব জিনিস আছে সব কিছু এসছে। তাই কাজ করে গাজর হালুয়াটা খাওয়া যাক, তোমাদের দেখাচ্ছি গাজর হালুয়াটা কেমন। কার কার গাজর হালুয়া ভালো লাগে, ফেভারিট, আমাকে কমেন্ট করে জানাও। আমার গাজর হালুয়া হেভি লাগে, আমারও ভালো লাগে, আমার ওয়াইফেরও ভালো লাগে, আমার দারুণ লাগে গাজর হালুয়া, আমার সবই ভালো লাগে। আমাকে না ও যাই বলেন তাই বলে হ্যাঁ আমার হেভি লাগে। যখনই বলছি না তখন ও ভাবছি সবই ভালো লাগে, তখন হ্যাঁ আমার সবই ভালো লাগে। কই দেখি কেমন খেতে। এটা শাশুড়ি মা বানিয়ে দিয়েছে, দারুণ আছে, এমনি ভালো লাগে। এত করে ঘি দিয়েছে না, এমনি আমার সাইজটা বাড়েনি। গাইস এই ভিউটা দেখো কি লাগছে, দেখো পুরো হলুদ হয়ে আছে, পুরো হলুদ, দেখলে না দারুণ লাগছে। এই সাইডটাও অসাধারণ ভিউ, যার কোনো তুলনা হয় না। লাস্ট যেটা দেখেছিলে, সেখান থেকে ডাইরেক্ট চলে এসেছি মালদায়। মালদায় আছি অ্যাজ ইউজুয়াল, যেখানেই থাকি বেশিরভাগ বাইরে জানো, কারেন্টের বাড়িতে আছি। কারেন্টের বাড়িতে থাকি আর হিরোদের বাড়িতে মাঝে মাঝে থাকি। তো এই দুটো জায়গায় থাকি, বেশিরভাগ কারেন্টের বাড়িতে থাকা হয়, তো যেখানে পসিবল হয় সেখানে থেকে যাই। তো এই দুটো জায়গায় আছে মোটামুটি মালদাতে। তো এখানে চলে এসেছিলাম 5টার সময়, এখন বাজে হচ্ছে 9টা, 9:15 বাজে। তখন কোথায় যাবো? হ্যালো দোস্ত, এই হচ্ছে হিরো 9, শুধু শুধু কিনে রেখে দিয়েছে। একবার ইউজ করেছো? একবার ইউজ করেছি। একবার করেছো? কত কিনে, আর কি কিনেছো দেখি? অনেক কিছু আছে ভাই। হ্যাঁ প্রত্যেকটা স্ট্যান্ড কিন্তু কিন্তু ইউজ হয় না। তুমি নিয়ে চলে যাও। কোনো কাজের না, তুমি ওইখানে দরকার কাজে হলে লাগবে। আমি নিয়ে চলে যাবো। এখন আমাদের যাই, আমরা কোথায় যাবো এখন? আমরা এখন যাব ডিনার করতে। কোথায় কিনে করতে যাবো? ওল্ড গ্যালারি আছে, পরদেশি আছে, অপশন দুটোর মধ্যে একটা। তোমার দুটোর যেটা মধ্যে একটা অপশন আছে, দেখা যাক। হিরো চলো বাইরে বেরিয়ে দেখি। হিরো তো আসবে, আবার হীরক কাকা বিশ্বাস আসছে। হিরো কাকা বিশ্বাস আসছে, তো যাই না এখন কি হবে, দেখা যাক। চলো তাহলে 9টা বাজে। তো guys, আমরা এসেছিলাম এই গাজলে, এইখানটায় যখনই আসি আমরা। এই দোকানটার নাম কি কথা? বর্মন ধাবা হরমোন দা। বর্মন মোবাইল পয়েন্ট। আরে মোবাইল পয়েন্ট ছিল। মোবাইল অ্যাকসেসরিজ আচ্ছা। ওই যে বর্মন ধাবা লেখা আছে। বর্মন ধাবা, তো এখানে প্রায় আসি, যখনই মালদা আসি এই জায়গাটাই আসি। তো guys, এখানে যে ঠান্ডাটা আছে না, সিরিয়াসলি আমি এনজয় করছি, কারণ আমাদের কলকাতায় এরকম ঠান্ডা পাওয়া যায় না। মজার ঠান্ডা, সিরিয়াসলি মজার ঠান্ডা। 20 দিন ধরে এনজয় করছি আমরা, 20 দিন থেকে এনজয় 20 দিন আমাদের কলকাতায় একদমই ঠান্ডা ছিল না, 2-1 দিন পড়েছিল, তাও এরকম না। এটা একদম মানে মজা আসছে। তো লেগেছে হীরক কাকা। এবার ঠান্ডা কাকে লেগেছে দেখো, পাঁচ দিন এসে ট্রেন থেকে নেমে ভাবছি কোথায় চলে আসছে। এই দেখো মুখে দেখো একটা, তারপরে আবার হাত, আর ভেবো না যে বাইকে এসছে, ও 4 চাকায় এসছে। বাইরে যেতে পারছি না, দার্জিলিং গ্যাংটকের ফিল নিতে চাইছি। মানে আমি হাতের গ্লাভসটা দেখে না অবাক হয়ে গেছি। যাই বলো ভাই, মালদায় ফিল আছে কি? সিরিয়াসলি আমার ভালো লাগে, মানে মন থেকে বলছি। যখন ফার্স্ট আর দার্জিলিং সিকিম যদি ফিল নিতে চাও চলে আসো হিরকদের বাড়িতে, মোস্ট ওয়েলকাম। হিরকদের বাড়িতে মোস্ট ওয়েলকাম। তো যাই হোক, চাটা খাই, তারপর আমরা ডিনার করতে যাবো। পরদেশি যাবো তো? হ্যাঁ পরদেশি যাবো। তো ওটাও একটা, অনেকে নাম, অনেকেই চেনো হয়তো, অনেকে যারা জানো না ডিটেল দেখাবো। অনেক সুন্দর একটা ধাবা, বলা যায় না ধাবা কি এটা, ধাবাই 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 ওটা। ধাবাই পরদেশি ধাবা, নাম ধাবা, কিন্তু এখন Ambience ইন্টেরিয়ার খুব যা করেছেন, অ্যাম্বিয়েন্সটা হেভি দারুণ দেখাচ্ছি। এই দেখো, কিসব ধোয়া? এইটা আমি কিছু খাচ্ছি না, এটা শীতের ধোয়া। তো গাইজ এসে গেছি পরদেশি ধাবা। এই দেখতে পাচ্ছ নাম পরদেশি ধাবা, অনেক ফেমাস, অনেকেই জানো। যারা এইদিকে রাইড করেছো, মানে সিকিম গেছো বা ড্রাইভে, আই হোপ কি সবাই জানো যে এই হাইওয়ে স্ট্রেট যাচ্ছে সিকিম। সিকিম যাচ্ছে মানে নর্থে নেপাল যাবে, ভুটান যাবে, যেখানেই যাবে, আসাম যাবে, সব জায়গায় যাওয়া যাবে এটা দিয়েই। তো এরকমই, আগে এরকম ছিল না। এই কারণ যখন আমরা 2020-তে এসেছিলাম, তখন এইখানটা সে প্যান্ডেল করে খাইয়েছিল না পুজোর সময়। হ্যাঁ, তো এই জায়গাটাই সে তখন প্যান্ডেল খেয়েছিলাম আমরা ভেতরে, কারণ আমাদের জন্য স্পেশাল জায়গা করে দিয়েছিল। অ্যাম্বিয়েন্সটা দারুণ সিরিয়াসলি, অ্যান্ড এখানকার খাবারটাও আমার খুব ভালো লাগে। এখানকার বিরিয়ানিটা আমার একটু ডিফারেন্ট লাগে, মানে খুব একটা খাস লাগে না, কারণ এখানকার বিরিয়ানিটা একটু শুকনো শুকনো হয়। তো আজকে ট্রাই করে দেখবো বিরিয়ানিটা, মাটন বিরিয়ানিটা কেমন লাগে না লাগে, যদি পাওয়া যায়। তো এখন বাজে হচ্ছে রাত্রির 11:10। তো লেটস সি পাওয়া যায় কি না। গাইজ জাস্ট এই বিরিয়ানি খেয়ে বেরোলাম। মশলাওয়ালা বিরিয়ানি দিয়েছিল,
ঠিকঠাক ছিল, লাস্ট টাইমের থেকে একটু মশালা ছিল, কিন্তু একদম স্যাটিসফাইড না, কারণ মশালা সেরকম টেস্ট ছিল না। আমি জেনুইন রিভিউ দিচ্ছি, সিরিয়াসলি মশালা সেরকম টেস্ট ছিল না। আর এটা দুপুরে বিরিয়ানি ছিল, যার জন্য হয়তো অতটা টেস্ট হয়নি, কিন্তু যদি এটা মানে দুপুরেরটা দুপুরে খাওয়া যায় বা রাতেরটা রাত্রে খাওয়া যায় অ্যান্ড মশলাওয়ালা খাওয়া যায়, তাহলে আই হোপ ভালো লাগবে। অ্যান্ড গাইজ এখানে একটা চিকেন হয়, রসুন চিকেন, ওটা একবার ট্রাই করে দেখো, বেস্ট দেশি চিকেন ওটা, কিন্তু পোলট্রি না বা ব্রয়লার না, ওটা দেশি মুরগি থেকে হয়, হেভি খেতে। আজকে ওটা ছিল দেশি চিকেন ছিল আর মাটন বিরিয়ানি ছিল, ভালো টেস্ট ছিল, খুব একটা খারাপ না, বিরিয়ানিটা এর থেকেও বেটার হয়। তো গাইজ চলে এসেছি বাড়িতে খাওয়া দাওয়া করে, ফুল একদম সেট। এখন বাজে প্রায় 1:45 মতো বাজে, অনেক রাত হয়ে গেছে। বন্ধুদের সাথে ছিলাম, মজা করছিলাম, সবাই সবার ওয়াইফকে নিয়েছিল, আমিও ছিলাম, গল্প হচ্ছিল, মজা হচ্ছিল, আড্ডা হচ্ছিল, ভালো লাগছিল। তো যাই হোক, কোথায় যাচ্ছি কমেন্ট করে জানাও, দেখি কতজন ঠিক বলতে পারো। যদি ঠিক বলতে পারো তাহলে জানবো যে তোমরা আমাকে চেনো ভালোভাবে, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে যে আমি কোথায় যাচ্ছি অ্যান্ড প্ল্যান কী আছে, সব জানিয়ে দেবো নেক্সট ব্লগে। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে চ্যানেলকে একদমই ভুলবে না। স্টে টিউন ফর নেক্সট ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো প্লিজ অ্যান্ড শেয়ার করো। সো টেক কেয়ার গাইজ, বাই বাই।